ধন্যবাদ সবাইকে। আজকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো কন্ট্রোল মেনু, এই যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এই ক্লোজ বাটনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটি কী হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তবে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করার আগে অবশ্যই আপনারা কি করে নেবেন? সেভ করে নিতে হবে। না হলে আপনারা যাই লিখবেন সব কিছুই চলে যাবে। তাই আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সেভ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড সেভ করতে হলে একটা নতুন ডকুমেন্ট আপনি খুলবেন। স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, আমরা কিছু লিখলাম এখানে। ওকে, লেখার পরে আমরা এই লেখাটাকে সেভ রাখবো। সেভ রাখতে হলে এইটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের অফিস বাটন। ঠিক আছে, এই অফিস বাটনের এখানে সেভ আছে, অথবা কুইক অ্যাক্সেস বার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, টুলবার। এই টুলবার থেকেও আপনারা কি করতে পারবেন? সেভ অপশন থেকেও সেভ করতে পারবেন। তাহলে আমরা টুল কুইক টুলবার থেকে সেভ অপশনে গেলেই একটা ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্সে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন? আমি আপাতত এটা আমার ডেস্কটপে সেভ করলাম ক্লাস 2 দিয়ে, সেভ। তাহলে এই লেখাটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেল। এখন যদি আমি ক্লোজ করি তাহলে লেখাটা আমার এখানে আছে, এই যে ক্লাস 2, এই জায়গায় লেখাটা আছে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সেভ করতে হয় সেটা আপনারা জেনে গেলেন। আচ্ছা, যদি আমরা এখানে আরো কিছু লিখি, এটা কিন্তু সেভ হয়নি। আই এম বাংলাদেশি, এটা কিন্তু সেভ হয়নি, এটাকে সেভ করতে হবে। তাহলে কি আমার নতুন করে নাম লিখতে হবে? না, আমি যদি এই ক্লাস 2 এই ফাইলেই সেভ করতে যাই, জাস্ট সেভ বাটন ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। নতুন করে আর ক্লাস 2 দিয়ে লিখতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে মিনিমাইজ বাটন, মিনিমাইজ বাটনের কাজটা কি? মিনিমাইজ বাটন দিয়ে আমরা মিনিমাইজ করে রাখতে পারি, নিচে থাকবে, আবার এটাকে ম্যাক্সিমাইজও করতে পারবো। আর এটা রিস্টোর ডাউন, এই যে ছোট হয়ে গেল, আবার বড় হয়ে গেল, ম্যাক্সিমাইজ, বড় হয়ে গেল। তাহলে এই বাটনগুলোর কাজ আপনারা জানেন। আচ্ছা, তাহলে আমরা আজকে আর একটু নতুন কাজ শিখব বা জানবো। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু স্ক্রিন পরিচিতি। এই যে বাটন, এটার বাটনের নাম আমি আগেও বলেছি, এটা হচ্ছে অফিস বাটন, আর এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল। ঠিক আছে, এই টুল থেকে আমরা কুইক অ্যাক্সেস করতে পারবো। আর এই যে এই বারটা, এটাকে বলা হয় টাইটেল বার। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেল, রিভিউ, ভিউ, এগুলা বলা হয় রিবন বার, অথবা আমরা বলতে পারি মেনু বার। আশা করি মনে থাকবে। মনে না থাকলে আমার ভিডিও লিঙ্কের মধ্যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সব কিছুই, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ফাইলটা। আচ্ছা, এরপরে যে প্রতিটা রিবন ট্যাপে একটা একটা করে কি আছে? অনেকগুলো কি আছে? টুলস আছে। এগুলোকে বলা হয় রিবন বা টুলবার। এটাকে মেনু বারও বলে, রিবন ট্যাবও বলে, আর এগুলোকে রিবনও বলে অথবা টুলসও বলে। এক একটা টুলসের এক এক ধরনের কাজ। ওকে, আচ্ছা। আর এই যে এই জায়গায় যেটা আছে, এটা হচ্ছে জুম বার।
আশা করি আপনারা বুঝতে পারছেন। সরি, এটা হচ্ছে জুম বাটন, এটার মাধ্যমে জুমটা বড় ছোট করা যাবে। আর এটাকে বলা হয় ভিউ বাটনস। এগুলোতে বিভিন্ন ধরনের ভিউতে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। আর এই যে আমরা লিখলাম, এইটা হচ্ছে সেই ট্যাক্স এরিয়া। আচ্ছা, আর যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাটাকে বলা হয় ডকুমেন্ট ইনফরমেশন। এখানে সব ডকুমেন্ট ইনফরমেশনগুলো থাকবে। এই যেমন এখানে এটা হচ্ছে পেজ 1 এটা পেজ নাম্বার 1, একটাই পেজ আমার এখানে। আর এখানে ওয়ার্ড দেখা যাচ্ছে কয়টা, 12টা। এই যে দেখছেন, পেজ একটা, ওয়ার্ড 12টা ক্যারেক্টার। এখানে ক্লিক করলে আপনার এখানে যা আছে ইনফরমেশনটা দেখিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কপি করা। আমাদের যদি কোনো লেখা বারবার লিখতে হয়, তাহলে আমরা লেখাটাকে জাস্ট কপি করে নিব। কপি করতে হলে অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পদ্ধতিটা কি তাহলে? সিলেক্ট করার অনেক পদ্ধতি আছে, তবে আজকে আমরা এক প্রকারের পদ্ধতি শিখব, সেটা হচ্ছে ড্রাগ করা। আপনি যেটা সিলেক্ট করতেছেন ওখানে কার্সরটা নিয়ে যাবেন। কার্সরটা নিয়ে লেফট বাটন, মাউসের লেফট বাটন মানে বাম পাশেরটা চেপে ধরবেন। চেপে ধরে ড্রাগ করবেন। ড্রাগ মানে টান দেওয়া। টান দিবেন যতটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। তারপর আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এটা সিলেক্ট করা হয়ে গেল। দেন আপনি এখানে কপি অপশন আছে, কপি থেকে কপি করলেন। কপি করার পরে যেখানে আপনি এটা দিতে চাচ্ছেন, মনে করেন আমি এটা আগে দিতে চাচ্ছি লেখাটা, তাহলে এখানে কার্সরটা রেখে আমি যদি পেস্ট দিই, তাহলে লেখাটা চলে আসলো। আমি যতবারই পেস্ট দিব ততবারই লেখাটা আসতে থাকবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, কপি মানে হচ্ছে নকল করা। নকল করলে লেখাটা কিন্তু আগের জায়গায়ও আছে, এখানেও রয়ে গেছে। ঠিক আছে? পেস্ট মানে হচ্ছে প্রতিস্থাপন করা। লেখাটাকে আমরা প্রতিস্থাপন করলাম। যদি আমরা এই লেখাটা সিলেক্ট করার পরে কাট দিতাম, তাহলে ওখান থেকে মুছে যেত। যেখানেই আমরা পেস্ট করতাম ওই জায়গাটাতে চলে আসতো। আশা করি কপি এবং কার্ডের মধ্যে ডিফারেন্সটা আপনার বুঝে গেছে। কপি এবং কার্ড এই জিনিসটা কিন্তু ইনভিজিবল আছে যতক্ষণ না আপনারা কোনো কিছু সিলেক্ট করেন। আপনারা যদি কোনো ট্যাক্স সিলেক্ট করেন তখনই এটা ভিজিবল হবে। আশা করি আপনারা কপি পেস্টের কাজটা বুঝে গেছেন। আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই বলেই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।